50 থেকে 60 টাকা খরচ করে 1000 টাকা দামের ব্রেড ক্রাম্ব কীভাবে ঘরে তৈরি করলাম সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। বাজারে বিভিন্ন ধরনের ব্রেড ক্রাম্ব পাওয়া যায়। আমাদের স্ন্যাক্স আইটেম তৈরি করার জন্য সাধারণত ব্রেড ক্রাম্বটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তবে বাজারে দেখা যায় যে অনেক দাম দিয়ে এগুলো কিনতে হয়। এই কারণে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি যেন সবাই এটা বাসায় 50 থেকে 60 টাকা খরচ করে এটা তৈরি করতে পারে। এটা করতে যতটা সহজ এবং বাজারে যে ব্রেড ক্রাম্ব পাওয়া যায় তার চেয়ে খাইতেও অনেক বেশি সুস্বাদু। এটার জন্য লাগবে আমাদের ব্রেড। খুব বেশি দামি ব্রেডের দরকার নেই, বাটার ব্রেড, মিল্ক ব্রেড যে আছে এগুলোর দরকার নেই। নর্মাল যে ব্রেডগুলো যেগুলো আমরা খাই চা দিয়ে সেটা হলেই হবে। এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আমার ওই পাশে দেখতে পাচ্ছেন যে আমার ব্রেডের সাইডের অংশগুলো কিছুটা কাটা আছে, কারণ ওইটা দিয়ে আমি আরও একটা রেসিপি তৈরি করছিলাম, সেটা সাইডেরগুলো রাখছিলাম, ওইটা সব কিছু এর মধ্যে দিয়ে দিলাম। কেটে ছোটো করে টুকরো টুকরো করে দেওয়ার পরে আমি এখানে কিছুটা জর্দা রং দিয়ে দিচ্ছি, ফুড কালার জর্দা রংটা দিয়ে দিচ্ছি। কালারটা সুন্দর আসবে, আপনারা চাইলে কালারটা নাও দিতে পারেন। তারপর ব্লেন্ডার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা ব্লেন্ড করার পরে এরকম হয়েছে। আমি 2টা প্যাকেট এখানে নিছি, 30 টাকা দামের যে প্যাকেটগুলো আছে 2টা প্যাকেট এখানে নিয়ে নিছি। আর যে সাদা সাদা অংশটা আছে এগুলো কোনো কিছুই থাকবে না, কারণ এইটাকে আমার আবার ভাজতে হবে। যখন আমি এটা ভাজবো, এটা ভাজতে ভাজতে একদম সুন্দর একটা কালার চলে আসবে। আমি কড়াইতে একটা ইয়ে দিয়ে দিছি। কড়াইতে কিন্তু কোনো তেল কোনো কিছুই দেওয়া যাবে না, একদম শুকনো কড়াই চুলাতে দিয়ে দিছি। চুলাতে দেওয়ার পরে এটাকে আমি একদম অল্প আঁচে ভাজতে থাকবো। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু অনবরত নাড়তে হবে। আমি এখানে চুলার জাল বন্ধ করে দিয়ে তারপরে আমার কাছে একটু ডিপ কালারটা বেশি ভালো লাগে, এই জন্য কালারটা যেন আরেকটু ডিপ হয় এই কারণে আমি আর একটুখানি জর্দা রং এখানে দিয়ে দিচ্ছি। তবে কালারটা একদম আপনাদের পছন্দ মতো, আপনারা যেমন কালার পছন্দ করেন তেমনটাই দিবেন। আমার কাছে ডিপ কালারটা ভালো লাগে, এই কারণে আমি ডিপ কালারটাই করার জন্য আবার আরও একটুখানি কালার দিয়ে দিছি। তারপর এটাকে খুব অনবরত নাড়তে হবে, একটু তাড়াহুড়ো করেই নাড়তে হবে, কারণ হচ্ছে একটুখানি যদি কম হয় নাড়া তাহলে কিন্তু নিচে লেগে যাবে, তখন কিন্তু কালো কালো একটা ভাব চলে আসবে, যেটা দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। আমি এটা প্রায় 10-15 মিনিট ধরে নাড়ছি। নাড়ার পরে এটা কিন্তু হয়ে গেছে। এটা কিভাবে বুঝবেন হয়ে গেছে, যে হাত দিয়ে যখন দেখবেন যে একদম হাত দিলে পারেই এটা মচমচা হয়ে যাচ্ছে এবং একটা শব্দ হচ্ছে, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। যে বড় বড় অংশ আছে সেটা আমি যতটা পারছি গরমই এটাকে হাত দিয়ে গলায় নিচ্ছি, কারণ এটা এতটা মুসমুসে হয়ে গেছে, হাত দিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মুড়মুড় করে এটা কিন্তু ভেঙে যাচ্ছে। তারপর আর একটা কাজ করতে হবে, এরকম একটা ছোটো ছাঁকনিওয়ালা, ছোটো ফুটাওয়ালা ছাঁকনি নিতে হবে। মানে এটা অবশ্যই পারফেক্ট একটা সাইজ নেওয়ার জন্য এরকম ছাঁকনি নিতে হবে। আপনারা চাইলে এভাবে রাখতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে দেখতে কোনো কিছু খাওয়ার আগে অবশ্যই দেখতে সুন্দর হওয়াটাও খুব জরুরি। এইটা হচ্ছে একদম পারফেক্ট একটা সাইজ ব্রেড ক্রাম্বের। আমি এটাকে সুন্দরভাবে হাত দিয়ে ডলে ইয়ে করে নিলাম, নিচের দিকে সুন্দর চলে গেল। তারপরে যে বড় বড় অংশটা আছে সেটা আমি বাটনার যে ইয়েটা থাকে সেটা দিয়ে একটু ডলে নিচ্ছি, তবে অবশ্যই এটা আস্তে ধীরে করতে হবে। দেখেন আমার সুন্দর একটা ব্রেড ক্রাম্বের সাইজ চলে আসছে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিব। এটা ফ্রিজে রেখে দেওয়ার জন্য অবশ্যই যে মুখ লাগানো যায় এরকম পলি ব্যবহার করতে হবে। মুখটা লাগানো যায় এরকম একটা পলি আমি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার বাটার গেঞ্জি রাখা একটা পলি, এটা পরিষ্কার করে নিচ্ছি আমি। এর মধ্যে আমি ব্রেড ক্রাম্বগুলো রেখে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, তাহলে এটা আমি প্রায় বছর ভরে কিন্তু খাইতে পারবো। একটু সাবধানে এটা ঢালতে হবে, আমার ঢালার সময় একটু পড়ে যাচ্ছিল, তারপর আমি আমার শাশুড়িকে ডাকলাম, আমার শাশুড়ি আমাকে একটু হেল্প করলো, তারপর এটা খুব সাবধানে আমি এর মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে কিন্তু এই জিনিসটা ঠান্ডা হয়ে গেছে, আর যদি ঠান্ডা না হয় তাহলে কিন্তু আপনাদের ঠান্ডা করে নিয়ে তারপরে পলির মধ্যে রাখতে হবে। আমি এটা ডলতে কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে, মানে একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এবার পলির মুখটা খুব ভালোভাবে লাগাই দিতে হবে, খুব ভালোভাবে লাগাই দিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। হয়ে গেল আমার খুব সহজে এত দামি ব্রেড ক্রাম্ব মাত্র 60 টাকায় আমি করে ফেললাম। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কে ট্রাই করছেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।